ওই যে নবীজি যেটা বলছেন, ইন্নিলা আস্তাগফিরু ফিল ইয়াউমি মিন আকসারি সাবঈনা মাররা, আমি দিনে 70 বার থেকে বেশি ইস্তেগফার পড়ে থাকি। এই জন্য আমরা প্রথম 40 দিনের আমলের মধ্যে আপনাদেরকে বলেছিলাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা ফজরের পর 100 বার পড়বে, মাগরিবের পর 100 বার পড়বে। তো ওই কাজটা করলে কি হবে, প্রথম 40 দিনের আমলের মধ্যে ওইটা করলে আপনার এই আমলটা হবে, অর্থাৎ রুহানি শক্তিটা বৃদ্ধি পাবে। তো রুহানি শক্তিটা বৃদ্ধি পাওয়ার জন্য অন্তত আমরা সারা দিনের মধ্যে ফজরের পরে এবং মাগরিবের পরে যে অন্তত 100 করে 200 বার যেন ইস্তেগফারটা পড়া হয়, এই কাজটা করব। তাহলে আমার আসর থেকে ঈশা পর্যন্ত, অর্থাৎ আসরের পর আপনি ঘুরতে বের হইছেন, একটা তাসবিহ যদি আপনি হাতে রাখেন, তো আপনি সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ এই দোয়াটা দুরূদটা, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা অতি সহজে পড়ি, এর যেকোনো একটা সহজ দুরূদ এটা যদি আপনি কিছু পরিমাণে পড়েন, যদি অভ্যাস বানান প্রতিদিনে, তাহলে অতি দ্রুত আপনার রুহানি শক্তিটা বৃদ্ধি পাবে। প্রত্যেক নামাজের পরে নিজেকে আল্লাহ তাআলার দিকে রুজু করে 100 বার আল্লাহ শব্দের জিকির করা। নামাজ শেষ হইছে, সালাম ফিরাইছেন, মাত্র কয়েক মিনিট লাগে। আপনি বসে আপনি আল্লাহ, আল্লাহ শব্দের আকারে ধ্যানকে আল্লাহর দিকে নিয়ে আল্লাহ শব্দকে 100 বার পড়ে নেবেন। এই আমলটা জারি করলে আপনার রুহানি শক্তি এমনভাবে বৃদ্ধি পাবে যে আপনার দ্বারের কাছে মানুষ আসতে পারবে না ইনশাআল্লাহ। এবং যদি সম্ভব হয় ফজর এবং মাগরিবের নামাজের পর 21 বার সূরা ইখলাস পাঠ করে এর সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আজওয়াজে মুতাহহারাত পরিবার এবং সাহাবায়ে কেরাম এবং সমস্ত নেককার লোক এদের উপর বকশিসের নিয়তে পড়া। এই কাজগুলো করলে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।